বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা ভাঙচুর। হাটহাজারী ও টাঙ্গাইলে দুই পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা জারি। আন্দোলন ব্যর্থ হলে ওরা অনেকেই আবারও ছাত্রলীগে ব্যাক করত, মন্তব্য শামীম পাটোয়ারীর। একাদশ শ্রেণীর চূড়ান্ত ভর্তি শুরু। মুক্তিযোদ্ধাকে গালি দিলে জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়, বললেন কাদের সিদ্দিকী। নুরাল পাগলার মাজারে হামলা, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫। এখনই বিদায় হও ট্রাম্প, বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন। ক্রিকেট ম্যাচ চলাকালে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ১। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরের আকুর ঠাকুর পাড়ায় এ ঘটনা ঘটে। শহরের কবি নজরুল সরণিতে কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় সোনার বাংলা কমিউনিটি সেন্টার এর উপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি নিজ বাসায় ছিলেন। বাসার কেয়ারটেকার জানান, গতকাল রাতে কাদের সিদ্দিকী বাসায় ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেট টপকে ভিতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মুখ বাঁধা এবং কয়েকজনের হেলমেট পরা ছিল। এ ঘটনায় টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ভিন্ন কারণে দুই পক্ষে মুখোমুখি অবস্থান থাকায় চট্টগ্রামের হাটহাজারী এবং টাঙ্গাইলের বাসাইলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে হাটহাজারী জলসেন জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপনকে কেন্দ্র করে হাটহাজারী মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় মাজারপন্থীদের সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করা হয়। এছাড়া বাসাইলে কাদেরিয়া বাহিনীর এক ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশের কারণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাতে স্থানীয় প্রশাসনের দেশের ২ উপজেলার ১৪৪ ধারা জারি করে। স্থানীয়রা জানান, আজ রাত ৮টার দিকে হাটহাজারীতে জংশনে জুলসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ব্যাপক গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া চট্টগ্রাম খাগড়াছড়ি চট্টগ্রাম রাঙামাটি সড়ক অবরোধ করে রাখে হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীরা। ফলে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যর্থ হলে অনেকেই আবার ছাত্রলীগে ফেরত যেত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি এক টকশোতে হাজির হয়ে এ কথা বলেন তিনি। শামীম হায়দার বলেন, আওয়ামী লীগের আমলে নির্বাচন ব্যবস্থা এলোমেলো হয়ে গিয়েছিল এবং ছাত্ররা মারা যাচ্ছিল। মানুষ রাস্তায় নেমে গেছে। আন্দোলনকারী ছাত্ররা এখন বলে, আমরা আন্দোলন না করলে ২০২৮ সাল পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হতো। বিএনপি যদি মাঠে না নামতো, শেষের দিকে সবাই মিলে মাঠে না নামতো, তাহলে আন্দোলন ব্যর্থ হতে পারত। আন্দোলন ব্যর্থ হলে তারা অনেকেই আবার ছাত্রলীগে ব্যাক করত, বলতো আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আমরা আবার ফিরে আসছি। চলতি ২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ৩ ধাপের পর এবার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই ফলাফলে যারা কলেজে নির্বাচিত হয়েছেন তাদের চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে রোববার থেকে। এ প্রক্রিয়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যারা নিরস্বস্ব করছেন তাদের স্ব কলেজে গিয়ে ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন অথবা মাইগ্রেশন ফলাফলের পিডিএফ ভর্তির ওয়েবসাইট লগ ইন করে ডাউনলোড করা যাবে। এ কপি নিয়ে কলেজে গিয়ে ফি জমা দিলেই ভর্তি সম্পূর্ণ হবে। ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধু ও বাংলাদেশ চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান, অসুবিধা নাই। আর যদি বঙ্গবন্ধু স্বাধীনতা ও বাংলাদেশের এটা বিশ্বাস করে রাজনীতি করেন, আমরা তার সঙ্গে আছি। শনিবার টাঙ্গাইলে সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাকে গালি দিলে বঙ্গবন্ধুকে যেমন গালি দেওয়া হয়, তেমনি জিয়াউর রহমানকে গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমানকে নিয়ে হাজারো কথা বলতে পারে আওয়ামী লীগ, কিন্তু মুক্তিযোদ্ধা সম্পর্কে তার সম্পর্কে আমরা বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমি যদি এই কালুরঘাট বেতার বক্তৃতা করতাম, তাও আমি জিয়াউর রহমানের সমান হতাম না।
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারের হামলায় নিয়ন্ত্রণের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতাসহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়ালন্দঘাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুদ মৃধা, শাফিন সর্দার, ইনামুল হক জনি ও কাজী অপু। এর আগে শুক্রবার রাতে গোয়ালন্দঘাট থানায় উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা 3000 থেকে 3500 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। শুক্রবার জুম্মার পর নামাজের পর যাত্রাবাড়ি গোয়ালন্দ পৌরসভায় 5 নম্বর ওয়ার্ডের নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় বিক্ষিপ্ত জনতা এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং 2 পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। এতে 10 থেকে 12 জন পুলিশ সদস্য আহত হন। পরে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে হামলাকারীরা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজধানীর রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের দাবি জানান। খবর রয়টার্সের। বিক্ষোভকারীরা তখন বলে বিদায় হও ট্রাম্প লেখা ব্যানারে হাতে মিছিল করে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। এদিকে মেমোস্কাটদের নেতৃত্বাধীন অন্যান্য শহরেও দমন পরিণত হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কারের হুমকি দেন। সেখানে মূলত 1979 সালের ভিয়েতনাম যুদ্ধভিত্তিক চলচ্চিত্র অকোপেডিয়া লাও এর প্যারোডিয়েট করা হয়েছিল। রয়টার্স বলছে উরআইওয়াল ডিসি শীর্ষক এক মিছিলে অংশ নেন অভিবাসী ও ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকরা। তারা ট্রাম্পের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন এবং পোস্টারের বিভিন্ন বার্তা লিখে আনেন, যার কয়েকটি লেখা ছিল ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে, ডিসিকে মুক্ত করো, স্বৈরাচার শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কর্মকর্তাদের বরাতে পাকিস্তান গণমাধ্যম দ্য ডন প্রতিবেদন অনুযায়ী শনিবার বিস্ফোরণের বোজাই জেলার বারঘাট তফসিল কাউসেল ক্রিকেট গ্রাউন্ডে এই ঘটনা ঘটে। বৌজোর জেলার পুলিশ অফিসার ওয়াক্কাস রফিক ডনকে জানান হামলা টার্গেট করে চালানো হয়েছে। এতে অবজারভেশন ইনভেস্টিগেটিভ ডিভাইস ব্যবহার করে এই হামলা চালানো হয়। বিস্ফোরণে একজন পুরুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।